প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা সবে 10-এ উঠেছো, মানে 10ম শ্রেণীতে উঠেছো, তোমাদের এপ্রিল মাসের প্রথমেই ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় পড়বে, ভূগোল বিষয়ে আজকে তোমাদের প্রথম ভিডিও করছি। কি কি প্রশ্ন তোমাদের ভূগোলে ফার্স্ট সামেটিভে পড়বে, এই প্রশ্নগুলো তোমাদের ফাইনালে কমিয়ে আর এই অধ্যায় থেকে আরও প্রশ্ন কমিয়ে দেবো। কিন্তু এখন তোমাদের ফার্স্ট সামেটিভ অল্প অধ্যায়ের ওপর পরীক্ষা হবে, সেই নিয়ে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে নাও। দেখে নাও তোমাদের কোন কোন প্রশ্ন তৈরি করতে হবে। প্রথম অধ্যায়, বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। 5 নম্বরের প্রশ্ন প্রথম দিয়েছি, কি করতে হবে দেখে নাও। নদীর ক্ষয়কার্য অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো। তোমাদের সঞ্চয় কার্য না করলে হবে, তোমাদের ক্ষয় কার্যটা করতে হবে। ক্ষয় কার্য তোমাদের ফার্স্ট সামেটিভ করতে হবে এবং ফাইনালের জন্য এটা তৈরি করতে হবে। খুব ভালো করে তৈরি করতে হবে, যাতে একটা করে একটা পাও সেইভাবে তৈরি করে নেবে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে তা আলোচনা করো। প্রশ্নটা খুব ভালো তোমাদের এবছরের জন্য। তোমাদের এটা 3 নম্বরেও পড়তে পারে, 5 নম্বরেও পড়তে পারে, ঠিক আছে। বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি সচিত্র বিবরণ দাও। তাহলে তুমি যদি দুটো প্রশ্ন করতে পারো ফাইনালের জন্য, নদীর ক্ষয়কার্য আর বায়ুর ক্ষয়কার্য, তাহলে একটা প্রশ্ন জানা পেয়ে যাবে। এই দুটোর মধ্যে থেকে একটা পড়বে। আর একটা প্রশ্ন দেখে নাও, এটাও পড়ার সম্ভাবনা আছে। শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্বন্ধে লেখো বা আলোচনা করো। তাহলে দিলাম তোমাদের এই 4টে প্রশ্ন দিলাম, এগুলো প্র্যাকটিস করো, ফাইনালে তোমাদের কমিয়ে দেবো। এইগুলো এখন তৈরি করে নাও। আচ্ছা, 3 নম্বর মানে কী কী প্রশ্ন তোমার করতে হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি কর, পরীক্ষায় পড়ে যাবে। আর পরের প্রশ্ন দেখো, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। প্রথম দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, করলে একটা প্রশ্ন জানা পেয়ে যাবে। 3 নম্বর দেখো, কিভাবে জলপ্রপাত পশ্চাৎপসরণ ঘটে। এই প্রশ্নটা করে রাখো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নদী উপত্যকা ইউ আর হিমবাহ উপত্যকা ভি এর মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটা খুব ভালো করে রাখো। আর তার সঙ্গে এটা করবে, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন পড়ে যাবে, রসে মতানি ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। তাহলে 1 আর 2 এর মধ্যে যেমন একটা পড়বে, আর 4 আর 5 এর মধ্যে একটা পড়ে যাবে। তাহলে এই দুটো ভালো করে রাখো। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর, হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা তৈরি করে রাখবে এটা। আচ্ছা, 7 নম্বরের প্রশ্নটা যেটা দিয়েছি, এই প্রশ্নটা একটাই করলে একটা জানা পেয়ে যাবে। সেইভাবে প্রশ্নটা, মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য পায় কেন। মরুভূমি থাকতে পারে বা মরুপ্রায় অঞ্চল থাকতে পারে, এদের বায়ুর কাজের প্রাধান্য থাকে কেন। এই প্রশ্নটা তোমাকে ভালো করে তৈরি করতে হবে। এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো। তাহলে কি বললাম, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো। এগুলো গেল 3 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও, সমস্ত প্রশ্ন জানা পেয়ে যাবে। দেখে নাও পরের প্রশ্ন, ধারণ অববাহিকা। এগুলো 2 নম্বর মানের যে প্রশ্ন, ধারণ অববাহিকা বলতে কী বোঝে বা ধারণ অববাহিকা কী, এর ধরনের প্রশ্ন হবে। কী কী দিয়েছি দেখো, ধারণ অববাহিকা, পলল শঙ্কু, ষষ্ঠ ঘাতের সূত্র, জল বিভাজিকা, প্রপাতকূপ, বার্কসুন্ড, গ্রাবরেখা, ফ্রেয়ট, ইনসেলবার্চ আর অপসারণ গর্ত। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করো, ঠিক আছে। 2 নম্বরের মান প্রশ্ন এই করা তো দিয়েছি, এই করা তৈরি করলে তোমরা হচ্ছে 2 নম্বর মানে যে প্রশ্নগুলো হয় সেগুলো সবকটা জানা পেয়ে যাবে। আচ্ছা, ভারত থেকে দেখে নাও তোমাদের কী কী প্রশ্ন করতে হবে।
তোমরা ভিডিওটা তোমরা পরে যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীকালে তোমাদের ফাইনাল পর্যন্ত খুবই প্রশ্নগুলো দিয়ে দেবো। সেই প্রশ্নগুলো পেলে তোমরা 90% নাম্বার পেয়ে যাবে। দেখে নাও পরের অধ্যায় ভারত, একটু প্রাকৃতিক অধ্যায়টা পরীক্ষা হবে। 1 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিম হিমালয়ে ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। আর দেওয়া আছে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল সমভূমির পার্থক্য লিখো। এই দুটো প্রশ্ন যদি করো একটা 5 নম্বরের প্রশ্ন জানা পেয়ে যাবে। আর পরে দুটো দিয়েছি দেখো, ভারতের জলবায়ু যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো, আর এর সঙ্গে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। যেমন এই দুটো থেকে একটা পড়বে আর এই দুটো থেকে একটা পড়বে, দুটো থাকবে একটা করতে হবে। আচ্ছা, এবার 3 নম্বর মানের প্রশ্ন দেখে নাও কী কী তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন করতে হবে। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য লেখো। আচ্ছা, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। এই প্রশ্নটা খুব 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 গুরুত্বপূর্ণ। তোমরা এই 2 নম্বর প্রশ্নটা ভালো করে তৈরি করো, এটা তোমরা জানা পেয়ে যাবে। ভারতের পশ্চিম বাহিনীর নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? যেমন নর্মদা, তাপ্তি ছিল, এই নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এটা ভালো করে তৈরি করে নেবে। 2 আর 3 নম্বর করলে তুমি একটা শিওর জানা পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব বা উদ্দেশ্য লেখো। গুরুত্ব বলুক আর উদ্দেশ্য বলুক একই লিখতে হবে, এটা ভালো করে তৈরি করে নাও। ভারতের মৌসুমি জলবায়ুতে জেট বায়ুর প্রভাব লেখো। এছাড়া তোমার করতে হবে ভারতের মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে ও সংরক্ষণের উপায়গুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য সংরক্ষণে প্রধান উপায়গুলি লেখো। আর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভালো করে তৈরি করে নাও এই প্রশ্নটা। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। এইগুলো গেল তোমার 3 নম্বরের প্রশ্ন। এছাড়া এই অধ্যায় থেকে 2 নম্বর মানের যে প্রশ্নগুলো আছে দেখে নাও কী করতে হবে। দুন, ময়দান, বহুমুখী নদী পরিকল্পনা, বৃষ্টির জল সংরক্ষণ মানে সংরক্ষণ কী বা উদ্দেশ্যগুলো লিখতে হবে। কয়াল কি, পশ্চিমী ঝঞ্ঝা, মৌসুমী বিস্ফোরণ, ল্যাটেরাইট মৃত্তিকা, সামাজিক বনসৃজনের উদ্দেশ্য, আর জিরোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো করো, তার মধ্যে ইম্পর্টেন্ট বেশি পাচ্ছ। দুন, পশ্চিমী ঝঞ্ঝা, মৌসুমী বিস্ফোরণ এবং সামাজিক বনসৃজন, এই কটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া জিরোফাইট করতে হবে, তোমার বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে তৈরি করে নিতে পারো, তাহলে প্রথম যে সাবমেটিভ পরীক্ষা হবে তাতে বড় প্রশ্ন সমস্ত প্রশ্ন তোমরা জানা পেয়ে যাবে।